নামাজে হাইয়া আলাস সালাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি? অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বললে তারপর দাঁড়াইতে হবে, বসে থাকে হাইয়া আলাস সালাহ বলার পরে উঠে। আছে না কিছু কিছু এলাকায়? আপনাদের এলাকায় আছে এটা? দেখেন, হাইয়া আলাস সালাহ বলার পর দাঁড়াইতে হবে এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও নেই। ফিকহের কোন কোন কিতাবে আছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কথা, কিন্তু তার ব্যাখ্যায় আবার উলামায়ে কেরাম লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়া আলাস সালাহ। আপনি যদি শেষের দিকে দাঁড়ান, কাতা সোজা করবেন কখন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাত সালাহর পর তো ইমাম সাহেব নামাজে শুরু করবে, আপনি এবার কাতা সোজা করবেন, ডানে বামে খেয়াল করবেন, তারপরে নামাজে নিয়ে আপনার হাত বাঁধবেন। তো আপনি এগুলো কখন করতে যাবেন? তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে। এই জন্য হাইয়া আলা বলা পর্যন্ত বসে থাকতে হবে, তারপর দাঁড়াইতে হবে, এই কথা কোনো হাদিসে কোনো কোরআনের কোথাও নির্দেশ নাই। তবে ফিকহের যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। এটা খোলেন, দেখবেন যে এর উদ্দেশ্য হলো সর্বশেষ সময় হাইয়া আলাস সালাহ, এরপর আর বেশি থাকা উচিত না, বরং আরো আগে দাঁড়াইতে পারলে আরো উত্তম। বিধায় হাইয়া আলাস সালাহর জন্য বসে থাকবেন না।